সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি সময় দূরত্ব চ্যাপ্টার নাম্বার 18 থেকে অঙ্কগুলো। এই অঙ্কগুলোর প্রথম থেকে চলছে এই ভিডিও সিরিজের। আজকে আমরা 74 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এই ধরনের ভিডিও আসতেই থাকবে। তো যারা যারা নতুন তাদেরকে বলবো যে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যারা পুরনো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি যদি ভালো মনে হয় এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তো শুরু করে যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 74 দাগের অঙ্ক। এখানে বলেছে একজন বালক 12 কিলোমিটার পার ঘন্টা গড় গতিবেগে 10 কিলোমিটার যায় এবং পুনরায় 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 12 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে। তো আনুমানিক গড় দূরত্ব কত? তো এখানে দুটো গতিবেগ দেওয়া আছে, দুটো দূরত্ব দেওয়া আছে। এখানে মোট যে দূরত্বটা অতিক্রম করেছে মোট, প্রথমে হচ্ছে 10 কিলোমিটার ছিল, তার সঙ্গে 12 কিলোমিটার যোগ হয়েছে, মোট হচ্ছে 22 কিলোমিটার মোট দূরত্ব। আচ্ছা, মোট সময় কতটা লেগেছে? মোট সময় আমরা কিভাবে, এখানে মোট সময় আলাদা করে কিন্তু দেওয়া নেই, মোট সময় বের করতে হবে। কিভাবে বের করবো আমরা? না, এখানে যে গতিবেগটা দেওয়া আছে গড় গতিবেগ, তাকে যদি দূরত্বকে যদি গড় গতিবেগ দিয়ে ভাগ করি, তো প্রথমটার ক্ষেত্রে 10 কিলোমিটার তাকে 12 দিয়ে ভাগ করব, দ্বিতীয়টার ক্ষেত্রে 12 কিলোমিটার তাকে 10 দিয়ে ভাগ করব। এটাই হচ্ছে আমাদের সময়, যেটা আমরা ঘন্টাতে পাব। এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে 61/30 ঘন্টা। এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে আনুমানিক গড় গতিবেগ। তো আমরা পেয়ে গেছি দূরত্ব আর সময়, তাহলে দূরত্বকে যদি সময় দিয়ে ভাগ করি গড় গতিবেগ পেয়ে যাব। অতএব গড় গতিবেগ সমান, তাহলে দূরত্ব বাই সময়, 22 গুণিতক 30 উল্টে গুণ করলাম বাই 61। তো এটা আমাদের যদি ক্যালকুলেশন করি এটা প্রায় দাঁড়াবে 10.8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হবে বি দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 73 দাগের অঙ্ক। 73 দাগের অঙ্কটা এখানে কি বলেছে? এখানে বলেছে যে এক ব্যক্তি তার ভ্রমণের 160 কিলোমিটার গতিতে গাড়িতে 64 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং অপর 160 কিলোমিটার বাসে 80 কিলোমিটার পার ঘন্টা গতিতে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত? একই রকমের অঙ্ক। তো এই অঙ্কগুলো কিন্তু আগেও করা হয়েছে, তোমরা যদি প্র্যাকটিসের জন্য এই অঙ্কগুলো কিন্তু পজ করে নিজেরা প্র্যাকটিস করে দেখতে পারো। তো এখানে দুটো আমাদের দূরত্ব দেওয়া আছে এবং দুটো গতিবেগ দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ অংশের গড় গতিবেগ চেয়েছে, একই রকমভাবে আমরা বের করব যে অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব। (160 + 160) তো দুটোই এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যাওয়ার সময়ও 160 যাচ্ছে, আসার সময় 160 যাচ্ছে, মোট হচ্ছে 320 কিলোমিটার। এবারে মোট সময় কীভাবে পাবো? আগের অঙ্কের মতোই আমরা দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। প্রথমটার ক্ষেত্রে গতিবেগ ছিল 64, তাহলে একে 64 দিয়ে ভাগ করলাম। আর দ্বিতীয়টার ক্ষেত্রে গতিবেগ ছিল 80, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে একে 80 দিয়ে ভাগ করলাম। এই ক্ষেত্রে আমরা পাবো কত? মোট সময়। তো মোট সময় এটা 9/2 দাঁড়াবে এত ঘন্টা। এইবারে গড় গতিবেগ, অতএব গড় গতিবেগ কত হবে? গড় গতিবেগ সমান, তাহলে দূরত্বকে 320কে এই সময় দিয়ে ভাগ করব, 9/2 মানে 320 গুণিতক 2/9। তো
তো এই ক্ষেত্রে আমরা কাটাকুটি করবো, কাটাকুটি হবে না, তো এটা ক্যালকুলেশান করলে হবে 640/9। তো এইটা সমান হবে কত না 71.11 কিমি পার ঘন্টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 71.11 কিলোমিটার পার ঘন্টা। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। 75 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। এক ব্যক্তি 80 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 600 কিলোমিটার ট্রেনে যাত্রা করে, 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে জাহাজে যাত্রা করে, 400 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বিমানে যাত্রা করে এবং 50 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়িতে যাত্রা করে। পুরো যাত্রার গড় গতিবেগ কত হবে? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গতিবেগটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের গতিবেগটা দেওয়া আছে। অঙ্কটা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে বোঝা যাবে যে এখানে কিন্তু 80 কিলোমিটার বেগে 600 কিলোমিটার 80 কিলোমিটার পার ঘন্টা বেগে 600 কিলোমিটার ট্রেনে যাচ্ছে, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে জাহাজে কতটা যাচ্ছে কিন্তু বলা নেই, 400 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বিমানে কতটা যাচ্ছে সেটাও বলা নেই, আবার 50 কিলোমিটার গতিবেগে গাড়িতে যাত্রা করে সেটাও কতটা বলা নেই। তো এইগুলো কিন্তু এই অঙ্কের মিস্টেক, এগুলো না বলা থাকলে এই অঙ্ক করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এইটাকে একটু কারেকশান হবে। তো প্রথমটা 600 কিলোমিটার, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা হবে 800 কিলোমিটার, আবার তৃতীয়টার ক্ষেত্রে যেটা আমাদের 400, এটা বিমানে যেটা যাত্রা করে সেটা 500 কিলোমিটার, আবার গাড়িতে যেটা 50 কিলোমিটার বেগে যাত্রা করে সেই ক্ষেত্রে আমরা পাবো 100 কিলোমিটার। এটা হবে। এইবারে আমরা গড় গতিবেগ বের করব। তো এই ক্ষেত্রে যদি কিলোমিটার এই দূরত্বটা না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু এই অঙ্ক করা সম্ভব নয়। তো সেই জন্য ডাটা এখানে ইনকমপ্লিট ছিল, সেটাকে কমপ্লিট করা হলো। এইবারে আমরা কি করব, এখানে পার্টে পার্টে ভাগ করা আছে। তো মোট দূরত্বটা প্রথমে বের করে নিই। মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব, প্রথমে 600, তারপর 800, তারপর 500, তারপর 100। তাহলে 8 6 14, 14 6 2000, 2000 কিমি মোট যাত্রা করেছে। এইবার যেটা হচ্ছে যে সময় লাগে কত, মোট সময় বা গৃহীত সময় যা কিছু করতে পারি, এই দূরত্বটাকে অতিক্রান্ত দূরত্ব বলতে পারি। এবারে সময়টা বের করব, একে গতিবেগ দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে মোট সময়। 800কে 40 দিয়ে ভাগ করব, তারপরে 500কে 400 দিয়ে ভাগ করব, আর 100কে 50 দিয়ে ভাগ করব। এটা যদি ভাগ করে নিই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো, এই টোটাল ক্যালকুলেশন করলে এই ক্ষেত্রে আমরা পাবো কত, 100, একবারে করে দিচ্ছি 123/4 ঘন্টা, এটা ঘন্টা। তাহলে সময়টা আমরা পেয়ে গেলাম, দূরত্ব আমরা পেয়েছি। এইবারে আমাদের গড় গতিবেগটা আমাদের বের করতে হবে, গড় গতিবেগ। তাহলে সূত্রটা আমরা আগে আলোচনা করেছি, মোট অতিক্রান্ত দূরত্ব 2000 কিলোমিটার বাই সময় 123/4। তো তাহলে এটাকে আমি উল্টে গুণ করে দিতে পারি, 4 গুণিতক 123 কিমি পার ঘন্টা। তার মানে এটা হচ্ছে 800। তো 800 নয়, এটা 2000 × 4 মানে 4000, 8000 বাই 123 কিমি পার ঘন্টা। তো একে যদি আমি মিশ্র ভগ্নাংশে করি এটা হবে 65/5 তাহলে 65/5 ডির দাগের অপশান, ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাব নেক্সট অঙ্কে। স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট অঙ্কটা কী বলেছে, 76 দাগের অঙ্ক। এটা বলেছে একটি সাইকেল আরোহী 24 কিলোমিটার পথ 16 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং পরবর্তী 36 কিলোমিটার পথ 15 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত হবে? তো এখানে একই রকমের অঙ্ক, এখানে
বলেছে 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, কিন্তু এই টাইপটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। তো এখানে বেশ কিছু একই রকমের অঙ্ক আছে, থাকলেও কী হবে, এই টাইপটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই টাইপটা কিন্তু প্রচুর আসে, সেই ক্ষেত্রে যত আমরা প্র্যাকটিস করব তত কিন্তু ক্যালকুলেশনের শর্ট প্রসেসটা আমরা সহজেই করে নিতে পারবো। সেক্ষেত্রে আলাদা কোনো শর্টকাট রুল ইউজ করার দরকার হবে না। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা করব কি, ওই একই রকমভাবে মোট দূরত্ব বের করব। পরীক্ষার সময় আমি যেরকম লিখে লিখে করছি সেইভাবে লিখে করার দরকার নেই, জাস্ট শর্টে যতটা পারা যায় মুখে এইভাবে ক্যালকুলেশন করে কিন্তু এর উত্তরটা বের করতে হবে যে কোনো প্রকারে, এবং সঠিকভাবে বের করতে হবে, সেটা মাথায় রাখতে হবে। মোট হচ্ছে 60 কিলোমিটার। আর এই এককটা কোনটা কী হবে, এখানে তো একক দেওয়া আছে, ওইগুলো লক্ষ্য করতে হবে। তাহলে মোট সময় প্রথমে 24 কিলোমিটার গেছিলো 16 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তারপরে 36 কিলোমিটার গেছিলো 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তো এইগুলো যদি ভাগ করে নেই তাহলে সেক্ষেত্রে আমাদের সময়টা কত বেরোবে না, সময় বেরোবে এক্ষেত্রে আমাদের এটা 3/2 প্লাস 3 দিয়ে কাটলে 12/5। তো এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশানে আমাদের দাঁড়াবে কত, 39/10 ঘন্টা। তাহলে মোট সময় পেয়ে গেলাম এবং মোট দূরত্ব পেয়ে গেলাম। অতএব গড় গতিবেগ মোট দূরত্ব বাই সময় 60 গুণিতক 10/39। তো এই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা মিলবে না, 3 দিয়ে কেটে যাবে, 3 একে 3, 3 দিয়ে 9, 3 20, 3 60, 200/13। তার মানে এটা দশমিক আমরা যাচ্ছে, যেহেতু দশমিকে উত্তর আছে আমরা দশমিকে নিয়ে যাব 15.38 কিমি পার ঘন্টা। তো তাহলে এর দাগের অপশানটা এখানে কারেক্ট অপশান, 15.38 কিলোমিটার পার ঘন্টা হবে এর উত্তর। নেক্সট অঙ্ক 77 দাগের অঙ্ক বলেছে, এক ব্যক্তি 3টে সমান দূরত্ব x কিলোমিটার পার ঘন্টা, y কিলোমিটার পার ঘন্টা, z কিলোমিটার পার ঘন্টায় অতিক্রম করে, সম্পূর্ণ যাত্রার গড় গতিবেগ কত হবে। তো এক্ষেত্রে প্রতি দূরত্ব আমরা ধরে নেব সমান দূরত্ব বলেছে, প্রতিটার দূরত্ব, প্রতি ক্ষেত্রে দূরত্ব হলো এখানে আমরা x তো আছে, এটা ধরে নিলাম যে p কিলোমিটার। এবারে তাহলে মোট দূরত্ব কত হবে, 3টে জায়গায় ক্ষেত্রে p কিলোমিটার করে অতিক্রম করেছে, তাহলে 3p কিলোমিটার। আচ্ছা, মোট সময় লাগলো বা লাগবে সমান p/x প্লাস p/y প্লাস p/z। তার মানে আমাদের যেটা দাঁড়ালো p ইন্টু yz প্লাস zx প্লাস xy বাই xyz। এটা সরল করলে যেটা দাঁড়ায় এত ঘন্টা। এইবার আমাদের যেটা হবে যে সম্পূর্ণ যাত্রার গড়, অতএব গড় গতিবেগ, তাহলে যে দূরত্বটা ছিল 3p বাই আমাদের p ইন্টু এটাকে xy yz প্লাস zx বাই xyz সমান pp কেটে গেল 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। এটাই হবে আমাদের উত্তর, 3xyz বাই xy প্লাস yz প্লাস zx। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। এক্ষেত্রে কিন্তু আমাদের যে দূরত্বটা একই হওয়ার জন্য প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিটা এখানে পিটা এখানে কেটে যাচ্ছে,
ডির দাগের অপশানটা কারেক্ট অপশান হচ্ছে। নেক্সট অঙ্কে চলে যাই, কি বলেছে একবার দেখে নিই। 78 দাগের অঙ্ক। 78 দাগের অঙ্ক কী বলেছে, একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্বের 1/3 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, পরবর্তী 1/3 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, শেষ 1/3 দূরত্ব 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রায় গাড়িটির গতিবেগ কত? তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু টোটাল দূরত্ব দেওয়া নেই, কিন্তু দূরত্বকে বলা আছে যে প্রত্যেকটা 1/3 1/3 করে যাচ্ছে, মানে সমানভাবেই যাচ্ছে, এবং সেটা 1/3। আমি যদি ধরে নেই মোট দূরত্ব সমান পি কিলোমিটার, তাহলে অতএব মোট সময় লাগবে কত না, 1/3 মানে p/3 যাচ্ছে কত সময়, কত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তারপরে পরবর্তী 1/3 p/3 যাচ্ছে কত, 20 কিলোমিটার। তার পরবর্তী 1/3 p/3 যাচ্ছে 60 কিলোমিটার। এটা হচ্ছে মোট সময়। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, p/30 প্লাস p/60 প্লাস p/108। তো এখানে আমরা 3, 6 কমন নিতে পারি, প্রত্যেকটাতে 1 6 কমন নিতে পারি, বা না পারি এটাই রেখে দিতে পারি। এবারে এটাকে ক্যালকুলেশন করে আমরা মোট সময় বের করে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা দাঁড়াবে কত, এটা দাঁড়াবে 180 এর লসাগু হবে, এটা 6 3 18 6p, এটা 6 3 3p প্লাস p, তার মানে কত হচ্ছে 10p/180। তো এটা শূন্য যদি কেটে দিই, p/18 দাঁড়াচ্ছে। এইটা হচ্ছে মোট সময়, এত ঘন্টা। অতএব গড় গতিবেগ সমান আমাদের মোট দূরত্ব বাই মোট সময় সমান p/18/p। p কেটে গেল, 18 কিমি পার ঘন্টা। এটাই হচ্ছে আমাদের উত্তর, 18 কিলোমিটার পার ঘন্টা। এই ক্ষেত্রে আমাদের যে অপশানগুলো আছে, এর দাগের অপশানটা কারেক্ট অপশান, 18 কিলোমিটার পার ঘন্টা হবে এর উত্তর। নেক্সট অঙ্ক, একজন মোটর সাইকেল আরোহী প্রথম 15 মিনিট x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 45 মিনিটে 39 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। 15 মিনিটে x কিলোমিটার পার ঘন্টা, প্রথম 15 মিনিট x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 45 মিনিটে 39 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। পরবর্তী দ্বিগুণ গতিবেগে পরের 20 মিনিটে যায়। শেষে বাকি যাত্রাপথ প্রকৃত গতিবেগে অতিক্রম করে। এক্সের মান কত হবে? এই অঙ্কটা পড়ে যেটুকু বোঝা যাচ্ছে যে ভাষাটা অস্পষ্ট আছে। এই ক্ষেত্রে একটু ক্লিয়ার করে দিই। এখানে বলেছে যে এই মাঝের এই লাইনটাকে আমরা এখন পড়ব না। এই যে প্রথমের আছে, প্রথম 15 মিনিটে x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, পরবর্তী দ্বিগুণ গতিবেগে 20 মিনিটে, এবং শেষে বাকি যাত্রাপথ প্রকৃত গতিবেগের অতিক্রম করে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের যে অ্যাকচুয়াল প্রকৃত গতিবেগ যেটা, সেটা হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা। এইবারে প্রথমে সেটা x কিলোমিটার পার ঘন্টা গতিবেগের প্রথম 15 মিনিট, তারপরে
2x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 20 মিনিট, তারপরে ক মিনিট যাবে সেটা বের করতে গেলে আমরা এইখানে ফিরে আসব। 45 মিনিটে 39 মিনিট দূরত্ব অতিক্রম করে, মোট 45 মিনিট সময় লাগে। এখানে 15 মিনিট হয়ে গেছে, এখানে 20 মিনিট হয়ে গেছে, বাকি থাকলো 10 মিনিট। এই 10 মিনিটে টোটাল এই 3 বারে সে মোট 39 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে ভাষাটা সঠিকভাবে অনুবাদ করা হয়নি, তো সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে এটা এইভাবেই করা হয়েছে। তো প্রথম 15 মিনিট x কিলোমিটার পার যদি ঘন্টা গতিবেগে যায় প্রথম 15 মিনিটে, তাহলে প্রথম 15 মিনিটে যে দূরত্বটা অতিক্রম করে x গুণিতক 15/60। এটা বাই 60 করলাম কেন না, এইটার যে এককটা আছে কিলোমিটার পার ঘন্টা প্রতি ঘন্টাতে, আর এটা আছে মিনিটে। তাহলে এটা ক্যালকুলেশন করতে গেলে এটাকে কিন্তু ঘন্টায় ট্রান্সফার করতে হবে, সেই জন্য 60 দিয়ে ভাগ করলাম। এটা মিনিটে আছে সেই জন্য 60 দিয়ে ভাগ হলো। দ্বিতীয় ক্ষেত্রে এর দ্বিগুণ গতিবেগে যাবে এবং সেটা কত সময় ধরে না 20 মিনিট, তাহলে 20/60 করলাম একই রকমভাবে। আবার শেষের ক্ষেত্রে অরিজিনাল গতিবেগে যাবে যেন এক্স গুণিতক এটা কত সময় ধরে যাবে না, মোট আমাদের 45 মিনিট ছিল, চলে গেল এখানে 35 মিনিট, 20 + 15 বাকি থাকলো 10 মিনিট। এই 10 মিনিটকে ঘন্টায় করব, এটা বাই 60। এই টোটাল মিলে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে 39। এটাই হচ্ছে আমাদের মূল ইকুয়েশান। এখান থেকে আমরা এক্সের মান বের করব। এটাকে যদি ছোট করে দিই 15×4 = 60, 20×3 = 60, 10×6 = 60, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে x/4 প্লাস 2x/3 প্লাস x/6 সমান 39। এবার যদি আমি ক্যালকুলেশন করি তাহলে লসাগু করলে দাঁড়াবে কত, 12। তাহলে 3x প্লাস 8x প্লাস 2x = 39। তাহলে উপরে আমাদের দাঁড়াচ্ছে কত, 13x = 39 × 12। আবার x সমান হচ্ছে 39 × 12/13। তা 3-এ চলে যাবে, 12×3 = 36। তাহলে এক্স আমি এখানে কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম গতিবেগ কিলোমিটার পার ঘন্টা। তাহলে আমাদের প্রকৃত এক্ষেত্রে এক্সের মান কত হবে না 36। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। এটা অন্য রকমের অঙ্ক, আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে। 80 এর অঙ্ক, এটা আজকের শেষ অঙ্ক। এটা বলেছে মেরি প্রতি ঘন্টায় 6 কিলোমিটার দৌড়তে পারে, পরবর্তী 1.5 ঘন্টায় কত গতিবেগে দৌড়লে সম্পূর্ণ দৌড়ে তার গড় গতিবেগ প্রতি ঘন্টায় 9 কিলোমিটার হবে। অঙ্ক কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, নতুন নতুন অঙ্ক আসছে। এখানে আগে যেরকম কিছুটা একরকমের অঙ্ক ছিল, এবারে কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অঙ্কটা পড়লেই বুঝতে পারবে যে এখানে বলেছে প্রতি ঘন্টায় 6 কিলোমিটার দৌড়তে পারে, মানে তার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার ঘন্টা দৌড়তে পারে, পরবর্তী 1.5 ঘন্টায় কত গতিবেগে দৌড়লে সম্পূর্ণ দৌড়ের গড় গতিবেগ 9 কিলোমিটার পার ঘন্টা। এখানে দুটো গতিবেগ দেওয়া আছে, প্রথমে 6 কিলোমিটার পার ঘন্টা ছিল, তারপরে 9 কিলোমিটার পার ঘন্টা সেটা হয়েছে। তো 6 কিমি পার ঘন্টা প্রাথমিক অবস্থানে ছিল, সেটা হলো কত, 9 কিমি পার ঘন্টা। তো এই যে চেঞ্জটা হয়েছে, এই চেঞ্জটা কিভাবে হয়েছে সেটা আমাদের এখানে আলোচনার বিষয়। এক্ষেত্রে যে সময়টা মোট সময়টা যাবে, মোট সময় হচ্ছে কত, মোট সময় এই ক্ষেত্রে প্রাথমিক অবস্থানে সে 6 কিলোমিটার গেছিলো 1 ঘন্টায়, এবারে কিন্তু যেটা আমাদের আলটিমেট গোল যেটা ছিল 9 কিলোমিটার যেতে হবে। তো তার ফলে যেটা সময় লাগবে সেটা হচ্ছে কত না 9/6 ঘন্টা। আবার দ্বিতীয় ক্ষেত্রে যেটা হচ্ছে সময়, সে 1.5 ঘন্টা দৌড়েছে, তো এইবারে টোটাল তাহলে তার সময় লাগছে কত, এটা প্লাস এটা সমান হচ্ছে 3 ঘন্টা।
এটা 1.5 এটা 1.5 সমান 3 ঘন্টা। 3 ঘন্টা মোট সময় লাগছে। এরপরে যেটা হচ্ছে যে দূরত্বটা কত হবে, মোট দূরত্ব হচ্ছে প্রথমে তো 9 কিলোমিটার যাবে, 9 কিলোমিটার বেগে আমাদের যেহেতু ওটা আলটিমেট আমাদের চেয়েছে, তার সঙ্গে সঙ্গে আমাদের এই ক্ষেত্রে 1.5x কিলোমিটার, যেখানে কিন্তু এর যে আমরা ধরে নিচ্ছি গড় গতি যেটা আমাদের গতিবেগটা লাগবে সেটা হচ্ছে x কিলোমিটার পার ঘন্টা, যে দৌড়ের গতিবেগ। x কিমি পার ঘন্টা। তো তাহলে আমাদের এই যে 1.5 ঘন্টায় কত কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়লে, এখানে আমি x কিলোমিটার পার ঘন্টা বেগে দৌড়লে মোট দূরত্ব যাচ্ছে এটা, আর এটার ক্ষেত্রে 9 কিলোমিটার প্রথম ঘন্টায় এটা যাবে। তাহলে মোট আমাদের দূরত্বটা এখানে হচ্ছে এই পুরোটা, আর এখানে সময়টা হচ্ছে এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের গড় গতিবেগটা কত হবে না 9 প্লাস 1.5x বাই 3, যেটা সমান হবে টোটালটা আমাদের গড় গতিবেগ এখানে 9 আসবে। তো এটাই হচ্ছে আমাদের জিনিস, এটা ভালো করে বুঝতে হবে এটা কিভাবে এলো। তো এইবারে এখান থেকে আমরা x বের করবো, এখানে পয়েন্ট আছে, তার মানে 10, এখানে এইটা থাকলো, সরি এটা যোগ হবে না, এটা এ পাশে এলে 27 হয়ে যাবে। 1.5x, 9 প্লাস 1.5x সমান হচ্ছে 27। এখান থেকে আমরা লিখব 1.5x সমান 27 মাইনাস 9, তার মানে কত হচ্ছে 18। তাহলে x সমান হবে কত 18 বাই 1.5, তার মানে 18 বাই 1.5কে 15 বাই 10 করব, 10টা ওপরে গুণ হয়ে যাবে। এখানে 6 3 18, 5 3 15, 2, তার মানে হচ্ছে কত, এটা থাকছে 12। তাহলে x হচ্ছে 12 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এটা পয়েন্ট নয় 12 হবে, 12 কিলোমিটার পার ঘন্টা। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এখানে কিছু নতুন অঙ্ক হলো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। কিছুটা যে অঙ্ক যেগুলো বারবার পরীক্ষায় আসে সেই অঙ্কগুলোই কিন্তু এখানে করানো হয়েছে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। এখানে বেশ কিছু নতুন অঙ্কও আছে যেগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। যারা যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।